সমতল থেকে পাহাড়, ভালো নেই গোটা বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর থেকে অশান্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রামের জেলা খাগড়াছড়ি। ২০ সেপ্টেম্বর সকালে সেই অস্থিরতা শুরু হয় আরেক জেলা রাঙামাটিতেও। দুই জেলায় দফায় দফায় সংঘর্ষে ৪ জন নিহতের পর ২০ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। উনিশ সেপ্টেম্বর বিকেলে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে খাগড়াছড়ির মামুন হত্যার প্রতিবাদে এদিন বিকেলে বিক্ষোভ মিছিল ও কলেজ গেট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষ হওয়ার পর দুর্বৃত্তরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর পরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতের গোলাগুলি ও বিকেলের সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। দেশের এক গণমাধ্যম থেকে জানা যায়, খাগড়াছড়ি রাঙামাটিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের উদ্যোগ নেন সতেজ চাকমা। তিনি জানান, পাহাড়ের বিভিন্ন স্টেক হোল্ডার আছে যারা যে কোনো সংকটময় মুহূর্তে পাহাড়ে অস্থিতিশীলতা আনতে চায়। পার্বত্য চট্টগ্রামে ৫৩ বছর ধরেই এই অস্থিতিশীলতা জিইয়ে রাখা হয়েছে। অশান্ত পরিস্থিতির কারণেই এরা সবসময় আক্রান্ত হয়। পাহাড়ের যে শান্তি চুক্তি সেটা আজও বাস্তবায়ন হয়নি। আমাদের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী বলা হয়। আমরা চাই এখন পাহাড়ি আদিবাসীদের জানমালের নিশ্চয়তা দেয়া হোক, দ্রুত চুক্তি বাস্তবায়ন করা হোক। গণমাধ্যমটির মাধ্যমে জানা যায়, প্রকৃত ঘটনা নেপথ্যে কারা প্রশ্নের জবাবে খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল বলেন, কি হয়েছে বা হচ্ছে কোনো কিছু এই ডিজিটাল যুগে গোপন থাকবে না। এই সময়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দিচ্ছে তাদেরও শনাক্ত করা হবে, আইনের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা রক্ষায় শক্ত হাতে সব পদক্ষেপ নেওয়া হবে। এদিকে অ্যাক্টিভিস্টরা বলছেন, শান্তি চুক্তি বাস্তবায়িত না হওয়ায় দেশের যে কোনো সংকটময় মুহূর্তে টার্গেট হয়ে ওঠে পাহাড়ের ৩ জেলা। তারা বলেছেন, পার্বত্য চুক্তির বাস্তবায়ন মূল লক্ষ্য হওয়া উচিত।